লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে, কিন্তু একজন পরিচালক কিভাবে পারে দর্শকের সাথে এরকম দুর্ব্যবহার করতে? কাজী হায়াৎ কি তাহলে মিথ্যা বলল? সাকিবিয়ানদের হাত থেকে বাঁচার জন্য কি তিনি বলে গেল যে বরবাদ আনকাট সেন্সর পাবে, এ বলে কি তিনি পালিয়ে গেল? সাকিবিয়ানদের সাথে একজন পরিচালক হিসেবে কাজী হায়াতের এমন ব্যবহারের তীব্র নিন্দা জানায়। সাকিবিয়ানদেরকে তিনি হুমকিও দিয়েছে যে আমার মারুফেরও কিন্তু দর্শক রয়েছে, আরে কুত্তার বাচ্চা, তোর মারুফের দর্শকদেরকে ডাক দে, তোর মারুফকে ডাক দে। তুই কি ধর্ষণের সিনেমা বানাসনি? তুই কি তোর ছেলের সিনেমাতে খারাপ ডায়লগ, মুখ খারাপ ডায়লগ, তিনি ভায়োলেন্সের ডায়লগ তুই রাখিসনি? তোর মতো কুত্তার বাচ্চাদের জন্য আজকে সিনেমা ইন্ডাস্ট্রির এই অবস্থা। কাজী হায়াতকে একেবারে খুবই কড়াভাবে বলে দিতে চাই, তোর মতো কুত্তার বাচ্চা, তোর মতো দালাল, তোর মতো চোরদের আমরা সেন্সর বোর্ডে দেখতে চাই না। তুই যে খারাপ আচরণটা সাকিবিয়ানদের সাথে করলি, এর মাসুল তোকে দিতে হবে। তুই মিথ্যা কথা বলে পালিয়ে গেছিস, এর মাসুল তোকে দিতে হবে। একজন কাজী হায়াত, তোর ব্যবহার দেখে মনে হলো তুই একটা অমানুষ, তুই একটা কুত্তার বাচ্চার থেকেও অধীন। তোর ব্যবহারে তোর মানুষের পরিচয় পাওয়া যায় না। তুই যে এই বছরে এই রকম মুরব্বী বয়সে তুই যে এরকমভাবে ব্যবহার করতে পারলি, আর তোর ভেতরের মনটা যে এতটাই কালো, তোর কুত্তার মতো আচরণ দেখে পুরো বাংলাদেশ আজকে জেনে গেল যে তুই পর্দায় একজন যেরকম মানুষ, তুই আসলে বাস্তবে শাকিব খানের শত্রু। তোর চোখে মুখে সব কিছু ফুটে উঠেছিল, তুই শাকিব খানের পেছনে শত্রুতার পরিচয় দিয়ে সকল কলকাঠি নেড়েছিস। আজকে সেন্সর বোর্ডে যখন তোকে ধরলো সাকিবিয়ানরা, তখন তোর আচরণ, তোর ব্যবহার সব কিছু প্রকাশ পেল। তো বাংলাদেশের এরকম আচরণধারী এই সকল টোকাই হিরো আলমের সিনেমায় অভিনয় করা কাজী হায়াতকে আমরা আর সম্মান দিতে চাই না। কাজী হায়াতকে আমরা বয়কট। সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজী হায়াতের কোনো রকমের কোনো আচার আচরণ চলাফেরা আমরা দেখতে চাই না। কাজী হায়াত একদম বয়কট। আজ থেকে কাজী হায়াতের মতো যে সকল কুচক্রী ব্যক্তি রয়েছে, কুত্তার বাচ্চা রয়েছে, এই সকল ব্যক্তিকে আমরা দেখিয়ে দিতে চাই যে সাকিবিয়ানরা চাইলে কি না করতে পারে। সাকিবিয়ানরা চাইলে ও সকল মারুফ কাজী হায়াতকে গোনায় ধরে না। আজকে তোর মারুফ কথা বলছে না কেন? তোর মারুফের যে কয়টা সিনেমা তোরা ভায়োলেন্স, যেরকম খারাপ অশ্লীল ভাষায় সিনেমা নির্মাণ করেছিলি, সেই সকল সিনেমা তোরা আনকাট সেন্সর দিয়েছিলি কি জন্য? আজকে শাকিব খানের বেলাতে আটকে দিচ্ছিস। তাহলে তোর বাবা, তোর ছেলে, তোরা দুজন মিলে যে ষড়যন্ত্র করে গিয়েছিস তা আজকে প্রকাশ পেল। আর সব কিছু মিলে সাকিবিয়ানরা তোকে যেভাবে সম্মান দিল, অন্য কেউ হলে স্পটেই তোকে মারধর করে তোর লুঙ্গি খুলে নিত, তোর প্যান্ট খুলে নিত। তো সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, কাজী হায়াত মিথ্যা কথা বলে পালিয়ে গেল সাকিবিয়ানদের মাঝে যে আপনারা যে বরবাদ সিনেমাটি আনকাট সেন্সর পাবে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমাদের বরবাদের প্রযোজক এবং পরিচালক সেন্সর বোর্ডের ভেতরে রয়েছে, তারা বের হয়ে আসার পরেই তারা যেটা বলবে যে বরবাদ সিনেমাটি আনকাট পাবে কি পাবে না, তারপরে আমরা বিশ্বাস করব। এই সকল কাজী হায়াত, চোর, বাটপার, দালালদের কথায় আমরা বিশ্বাস করি না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। সাকিবিয়ানরা আপনারা আন্দোলন করে যেতেই থাকেন, আন্দোলন চলমান রাখেন। যতক্ষণ পর্যন্ত আমরা খবর না পাবো, ততক্ষণ পর্যন্ত বরবাদ আনকাট সেন্সর না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সাকিবিয়ানরা স্ট্যান্ড বাই, সেখানে দাঁড়িয়ে থাকবেন।